আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনি আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। আইতেছিল গাড়িতে, কাগজ ছিল বাড়িতে। কিরে নানির চুলে হয়েছে জট, এলেক সবুজ খাইছে কট। দিও না লাড়া চারা, এলেক্সের কাজ ছাড়া। যেমনে মন চায় তেমনি চলো, আমি বলবো না কি হয়েছে। ভাই যে হারে মানুষ আতিফ আসলামের কনসার্টে যে ভিডিও ছাড়তাছে, স্টোরি মারতাছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ওমর ফায়ারের সেই ডোজ বউ ব্যবসায়ী কামরুল জিনাতের উপর দেওয়ায় কামরুল জিনাত ওমরের কাছে ক্ষমা চাইলো, এবং সেই ওমরা করা নূরুন হাফিজ প্রিয়া কনসার্টে গিয়ে অশালীন তার কর্মকাণ্ডগুলো তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। এবং গাইস, মিস চকলেট কিন্তু আবারও কট খেয়েছে। এছাড়া অন্যদিকে ওমর ফায়ারকে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কি বলেছেন, তাছাড়া এই সপ্তাহের ভাইরাল সব আপডেটগুলো রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায়। গাইস চলুন, আমরা প্রথমেই দেখেছি ওমর ফায়ারের ভাইরাল হওয়া টিকটক ভিডিওগুলি। ধীরে ধীরে আমি ওই মানুষটাই হয়ে যাইতেছি যেটা অনেক আগেই আমার হওয়া দরকার ছিল। আমি আমার পরিচিত মানুষের অপরিচিত মুখ দেখছি, তারপর থেকে আর কোনো কিছু দেখে ভয় পাই না। মামা, দুই সাইডের চুল গুলা তেরত কইরা ফালাইয়া দেন, মাঝখানে বাংলাদেশের মানচিত্র আঁকাইয়া দেন। ওকে মামা, হইছে মামা। মামা লের কাটছেন একদম সেই কত মামা? সবার লাগে 50, তুমি 100 দিও। দামি জিনিস সবসময় যত্নে রাখুন, নিজের বিশ্বাসই সব থেকে দামি, তাই সবাইকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। গাইস, এবার আসি ওমর ফায়ারকে নিয়ে রোনালদোর করে সেই ভিডিওটি, যে ভিডিওটি এখন ব্যাপক পরিমাণ ভাইরাল। Omar on fire, I tell you, you're a very good TikToker. Sometimes I watch your TikTok. Very good job. হ্যাঁ গাইস, আসলে এই ভিডিওটার ভয়েসটা এডিটিং করা, তবে অনেকে ভেবে নিয়েছে এই ভিডিওটি রিয়েল, কিন্তু না, এই ভিডিওটি সম্পূর্ণ ফেক ছিল। তো যাই হোক, অন্যদিকে গাইস, ওমর ফায়ারকে নিয়ে কামরুল জিনাত কন্ট্রোভার্সি করেছিল, আপনারা সবাই জানেন। তো এবার ওমর ফায়ারের কাছে লাইভ এসে ক্ষমা ছিল এই বউ ব্যবসায়ী কামরুল। তো এই বিষয়ে ওমর ফায়ারকে কামরুল জিনাত কি বলেছে, চলুন তা দেখে আসি। আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরেও আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো আপনারা জানেন, কিছুদিন যাবত বলতে গেলে অনেকদিন হয়ে গেছে আমার মেয়েটা মারা গেছে, আর ওই ভিডিওটা নিয়েই অনেকটা কন্ট্রোভার্সি চলতেছে। ওমর ভাইয়ের সাথে আমার একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আর কিছু পাবলিক আমাদের ভিডিও কাইটে কাইটে নিয়ে ওইটা আপলোড দিছে, যার জন্য আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, মানে ওমর ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে আর কি। তো ওই ঝগড়াটা আমাদের পারিবারিক বিষয় চলে আসছে, মানে আমাদের পারিবারিক বিষয় চলে আসছে আর কি। তো হয়েছে, মানুষ বলতেই ভুল হয়, আমি মনে করি আমি ভুল করছি, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। আর হয়েছে গাইস, ওমর ভাই নিয়ে আজকের পর থেকে আমি কোনো ভিডিও বানাবো না। আর ওমর ভাই, তুমি আমার নিয়ে কোনো ভিডিও বানাবে না, আর তুমি একটা রিপ্লাই ভিডিও দিয়ে দিও, যাতে সবাই বুঝতে পারে আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমি ইমরান ভাইয়ের সাথে কথা বলছি, মানে বড় ভাইয়ের মাধ্যমে আমি ইমরান ভাইয়ের সাথে কথা বলছি। তো ইমরান ভাই ওমর ভাইয়ের সাথে কথা বলছে, তো বলছে যে আমার নিয়ে কোনো ভিডিও করবে না, আর আমারও না করছে যে ভিডিও করতে। তো আমাদের মিটমাটটা হয়েছে গিয়া ইমরান ভাইয়ের দিয়া। তো আশা করি আপনারা ভিডিওটা দেখছেন বা বুঝতে পারছেন, মানে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। তো আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ওমর ভাই, তুমি একটা রিপ্লাই ভিডিও দিয়ে দিও, যাতে পাবলিক বুঝতে পারে। গাইস, এবার তাহলে ওমর ফায়ারের দেওয়া ডোজ কামরুলের কাজে আসছে। তো যাই হোক গাইস, অন্যদিকে আতিফ আসলামের কনসার্ট নিয়ে ওমর কিছু কথা বলেছেন, চলুন তা দেখে আসি। ভাই যে হারে মানুষ আতিফ আসলামের কনসার্টে যে ভিডিও ছাড়তাছে, স্টোরি মারতাছে, ফিল লাইতাছে, এখন আমি চিন্তায় বেড়ে গেছি, আমি আতিফ আসলামের কনসার্টে যাইতে পারলাম না, এখন আমার কি পাপ চাপ হইব নাকি গো? মানে ভাবার বিষয়, মানুষ যে হারে, মানে সবাই গণহারে যেভাবে মানে যা চলতেছে, আমি তো সংখ্যালঘু হয়ে গেলাম গা, আমি পাপি হয়ে গেলাম গা, আমার এখন নিজের পাপি পাপি মনে হইতেছে। এখন মানে কোনো বুদ্ধিমানের আমি একটু বুদ্ধি আবেদন করতেছি, আমার পাপ চাপ হইব নাকি একটু কনসি। হ্যাঁ গাইস, দেশের এমন একটা অবস্থায় আতিফ আসলামের কনসার্টে আমাদের দেশের মুসলিম ভাই বোনরা বেপরদাভাবে লক্ষ লক্ষ মানুষের সামনে অশালীনভাবে নাচানাচি করে দেহ প্রদর্শন করছে। তার মধ্যে ওমরা হজ করা এই নূরুন হাফিজ প্রিয়া সহ আরো অনেকেই এই কনসার্টে অংশগ্রহণ করেছেন।
হ্যাঁ গাইস, আমাদের দেশে এরকম অসাধু টিকটকারদের আল্লাহ হেদায়েত দান করুক। তো এই যে একটু ফিলিস্তিনের দিকে তাকান, মুসলিম নারী পুরুষ তারা ইসলামের জন্য হাসি মুখে শহীদ হচ্ছেন সেই জালেম ইহুদিয়ান ইসরায়েলের কাছ থেকে। তো এমনকি অন্যদিকে তো এই কনসার্টে বুঝলাম না নামক এই ট্রিপল টাইমিং করা মেয়েটি ধরা গেল। তো চলুন এই নিয়ে পাবলিক রিয়াকশনটা কেমন ছিল চলুন দেখে আসি। তুমি ডাবল টাইমিং করো ভালো কথা, কিন্তু এক একজনের সাথে এক একদিন কনসার্টে যায় জড়া ধরা তো ঠিক না আপা। তো গাইস, অন্যদিকে আমার কাছে সবচেয়ে অবাক লাগছে এই বিষয়টা দেখে। ভাইরে ভাই, কি দরকার ছিল এগুলো করার? মানে মাথায় কি সমস্যা হয়ে গেল নাকি তার বুঝি না। এক সময় তার আগের কন্টেন্ট গুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন এগুলো কি করছে? কখনো দেখা যাচ্ছে বনাতদের রেস্কিউ করতে যান, কখনো আবার এই আবলামি মার্কা কর্মকাণ্ড গুলো দেখা যাচ্ছে। তো যাই হোক গাইস, পরিশেষে কথা বলা যাক অ্যালেক্স সবুজকে নিয়ে। গাইস, অ্যালেক্স সবুজকে সেনাবাহিনী পানিশমেন্ট হিসেবে পুশ আপ করেছিল। অনেকদিন পরে তোদের মুখে আমার নাম। বুঝতে হবে ব্রো, এটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং। মানুষ আমার বিষয়ে কিছু একটা পাইলে পাগল হয়ে যাগা, কেরা জানা আমি বুঝি না। সেনাবাহিনী আমার গাড়ির কাগজ ছিল না সাথে, বাইকের মাথায় হেলমেট ছিল না, দেখি আমার ফাঁসা বুক ডাউন দেওয়া হয়েছে। মানে একটা টপিক পাইছে রে ভাই, কি যে শুরু করছে ভিডিও কইরা। আরে ভাই করতে থাক, আমিও আমার মতো চলতে থাকি। হ্যাঁ গাইস, এরপর থেকে গেমিং তালহা ভাই জায়গা মতো তাকে পুশ করে দিয়েছে। চলো আমি বলবো না কি হয়েছে? কেবল সাইডটা হয়েছে, আরো সিয়ান বয় দে না ডিম তেরাবি দেবো বয়। কি করে থেকে কি শিখলাম? হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না, ও সেটা নিজের এলাকায় বাইরে ফাটা লাগছে। যাই হোক গাইস, এছাড়া অনেকে কিন্তু তাকে নিয়ে আরো ট্রলও করেছে। চলুন সেগুলো দেখে আসি। আপ ডাউন আপ ডাউন। আপনি মনে হয় স্যার আমার চিনতে পারেন না স্যার, আমি কিশোরগঞ্জের বিখ্যাত সেলিব্রিটি টাকি সবুজ। তুই আবার কথা কস? স্যার আমার এবারের মতন ছাইড়ে দেন স্যার। স্যার আমার ক্ষমতার বিষয়ে আপনি ধারণা নাই, তো আপনি আপনার কোন দিক দেখাই দেবো স্যার, আপনি জানেন। তুই টাকি সবুজ আর ভাই সবুজ বুঝাপল কাম সারছে। মানলাম শরীরের জন্য ব্যায়াম করা উপকার, তাই বলে যে সেনাবাহিনীর হাতে কট খেয়ে ব্যায়াম করা, এটা কিন্তু শরম লজ্জার ব্যাপার। এ ভাই, টাকির আবার শরম লজ্জা? তো গাইজ, অ্যালেক্স সবুজ ভাই কি বলে একটু শুনা যান, তারপর আমি কিছু কথা বলতাছি। রাগ না ভাই, কি কর, রাগের কিচ্ছু নাই, বিষয়টা বুঝতে হবে ভাই, এটা সবার বেলায়। তোমার যদি আটকাইতো, আমার আটকাইছে সেনাবাহিনীর, তো সবাই তো আমি সেলিব্রিটি মানলাম, সবার জন্য তো আইন সমান, বুঝছো না? আইন তো মনে করো যে এমপি হোক মন্ত্রী হোক সবার জন্য কিন্তু একই। তো আমার গাড়ির কাগজ ছিল না, মাথায় হেলমেট ছিল না, বিদায় আমাদেরকে আটকাইছে, আটকাইয়া ওনাদের আইন মানাইছে, তো মানছে আইন। তো তুমি এইভাবে বললো যে গাড়ির কাগজ ছাড়া বা হেলমেট ছাড়া বাইক না বের হয়েছিল, বাইরে আটকাইছে, তো আইন মানাইছে, আইন মানছে, এটা তো ভালো কাজ করছে। এমনি তুমি বলে দিও সমস্যা। মানুষটা যে কত ভালো মনের মানুষ, আসলেই তার সাথে কথা না বললে বুঝতেই পারতাম না। তো অ্যালেক্স সবুজ ভাই কি বলছে সবাই তো শুনছেন, রাস্তাঘাটে বের হইলে অবশ্যই হেলমেট নিয়ে যাবেন, আর সাথে গাড়ির কাগজপত্র। লাভ ইউ সবুজ ভাই, তোমার ফ্যান ছিলাম, তোমার ফ্যান হয়েই থাকবো। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কথা বলবো পরবর্তী নতুন আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।